নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা খুবই পুরনো দিনের মিষ্টি রেসিপি দেখাবো, লেডিকেনি। এখনকার দিনে যেমন ল্যাংচা হয় লম্বা লম্বা, ঠিক সেটারই ছোট রূপ। খেতে কিন্তু মিষ্টিটা অসাধারণ হয়। এই মিষ্টিটা আমাদের মা ঠাকুমাদের আমলের মিষ্টি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, তাতে আমি 1 কাপ মাপের আটা নিলাম। এবার ঠিক ওই একই কাপের মাপের 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর চা চামচের 1/4 চা চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার পুরোটাকে শুকনো করে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব পুরোটা। এবার এটাকে আমি অল্প অল্প দুধ দিয়ে মাখবো। রুম টেম্পারেচারে থাকা দুধ, একদমই গরম দুধ দেবেন না। অল্প অল্প করে দুধ দেব, আর একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুবই নরম হবে, একদম আঠালো টাইপের, চ্যাটচ্যাটে টাইপের ডোটা তৈরি হবে। অল্প অল্প করে দুধটা দিয়ে আমি মাখবো। একসঙ্গে কিন্তু দুধটা একদমই দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। দেখুন, ঠিক এই রকম চটচটে টাইপের ডোটা তৈরি হবে। এটা দেখে কিন্তু ভয় পেয়ে যাবেন না, একদম পারফেক্ট হচ্ছে। হাত থেকেও দেখুন ছেড়ে যাবে। অল্প একটু হাতে আমি ঘি নেব, সেই ঘিটা নিয়ে আমি গোটা ডোটার মধ্যে ভালোভাবে মাখিয়ে দেব। তাহলেই দেখবেন হাত থেকে আমার এই চ্যাটচ্যাটে আটাটা ছেড়ে যাবে। ঠিক দেখুন এই রকম টাইপের ডোটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে নেব, তাতে আমি ওই কাপের মাপেরই 1.5 কাপ চিনি দিয়ে দেব, আর 1.5 কাপ জল দেব। দিয়ে এটার একটা সুন্দর পাতলা শিরা আমি তৈরি করব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন একটা পাতলা, হালকা একটু চ্যাটচ্যাটে একটা চিনির শিরা তৈরি হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস অফ করে রেখে দেব, হালকা একটু ঠান্ডা হতে দেব। এবার আমি ওই ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি বানাবো। একবার মেখে নিলাম, এবারে খুব ছোট্ট ছোট্ট লেচি বানাবো, কারণ এই মিষ্টিগুলো কিন্তু ছোট ছোটই হবে, খুব একটা বড় হয় না। আর এগুলো আমি ছোট ছোট তৈরি করব, কারণ এগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে। আমার এর থেকে প্রায় 17-18টা লেডিকেনি তৈরি হচ্ছে। এইভাবে এক একটা করে লেচি আমি নেব, আর একটু হাতে করে চাপ দিয়ে দিয়ে ডুলে নিয়ে তারপর এরকম লম্বা লম্বা ল্যাংচার মতো শেপ দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একটু হাতে করে চেপে চেপে ডলে নিয়ে লইটা তৈরি করব। এই দেখুন, ঠিক এইভাবে শেপগুলো দেব। এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে আমি লেডিকেনিগুলোকেও দিয়ে দেব। তেলটা কিন্তু এখন একদমই বেশি গরম হয়নি, একদমই হালকা গরম হয়েছে। দেখুন আমি দিচ্ছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা হালকা গরম আছে।
সবগুলো একসঙ্গে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। এবার চামচে করে একটুখানি এরকম করে নাড়াচাড়া করে দেবো। তেলটাকে নাড়াচাড়া করলেই এগুলো আস্তে আস্তে ভাজা হবে আর ওপর দিকে উঠে যাবে। এইভাবে নাড়াচাড়া করে করে আমি একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। যে এগুলো ভাজতে লাগবে এই সময় আমি ফ্লেমটাকে একবার একটুখানি বাড়িয়ে দেব, যাতে উপরের কোটিংটা হালকা একটু শক্ত হয়ে যায়। খুব বেশি কিন্তু শক্ত হলে হবে না, হালকা একটু শক্ত হয়ে গেলেই হবে। দেখুন ঠিক এই রকম সময় পর্যন্ত ভাজবো। বেশ ব্রাউন কালার ধরে গেছে, এইভাবে আমি তুলে নিলাম। তুলে কিন্তু আমি একদম ডাইরেক্ট গরমই আমি রসের মধ্যে দিয়ে দেব। কারণ যে সময় দেব তাতে রসটা কিন্তু হালকা গরম আছে, আর লেডিকেনিগুলো কিন্তু একদম পুরো গরম। এই অবস্থাতে আমি দিয়ে দিলাম। সবগুলো এর মধ্যে ভেজে দিয়ে দেব। প্রায় 2 ঘন্টা মতো আমি এগুলোকে ভিজতে দেব। একটু ছড়ানো জায়গায় ভিজতে দেবেন, রসে ঢুকতে দিতে হবে, তা নাহলে ঠিক রসটা ঢুকবে না। 2 ঘন্টা পর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কেমন রসে ফুলে কেমন ডবল হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি একটা মিষ্টি আপনাদের নিয়েও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। একটা লেডিকেনি আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে। ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর রস ঢুকেছে দেখুন। 2-2.5 ঘন্টা কিন্তু আপনাদের রসে কিন্তু এইভাবে ডুবিয়ে রাখতে হবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।